আসসালামু আলাইকুম। প্রিয় সকল দিনী ভাই, সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমার আজকের এই ভিডিওর বিষয় যেটা সহিহ আল বুখারী থেকে কিছু হাদিসের আলোচনা এবং হাদিস নাম্বার সহ উপস্থাপন করব। তো শুরুতে আমার চ্যানেলে যে দর্শকরা আছেন সকলেই দ্বীন ইসলাম প্রচারের স্বার্থে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করার চেষ্টা করবেন। এ পর্যায়ে এই বুখারীর গ্রন্থ থেকে অধ্যায় নম্বর 4 হাদিস নম্বর 10, সেই প্রকৃত মুসলিম যার জিহ্বা এবং হাত হতে অন্য মুসলিম নিরাপদ থাকে। এ কথাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আলোচনা করব। এই হাদিসের এটা হলো বিষয়বস্তু। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই প্রকৃত মুমিন, সেই প্রকৃত মুসলিম যার জিহ্বা ও হাত হতে অপর মুসলিম নিরাপদ থাকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা সকলে চেষ্টা করব মানুষকে যে কোনো বিপদ আপদে যেন না ফেলি, অথবা মিথ্যা কোনো সাক্ষ্য দিয়ে এরকম বিপদে না ফেলি, যাতে করে তার জিহ্বা কন্ট্রোলে থাকে এবং হাতের মাধ্যমে কাউকে আঘাত না করি এবং হাত থেকে নিরাপদ থাকে। এ কথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুবহানাল্লাহ। সে প্রকৃত মুজাহিদ, আল্লাহ যা নিষেধ করেছেন তা ত্যাগ করে। এটা পাবেন সহিহ মুসলিমের হাদিস 1 নম্বর খণ্ডের 4 নম্বর অধ্যায় 40 নম্বর হাদিস, সহিহ আহমদের 6765 নম্বর হাদিস, সনদ হাসান, সনদ সহিহ। অধ্যায় নম্বর 5 হাদিস নম্বর 11, আবু মুসা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তারা অর্থাৎ সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, ইসলামে কোন জিনিসটি উত্তম? তিনি বললেন, যার জিহ্বা ও হাত হতে মুসলমান নিরাপদ থাকে। এই রেফারেন্সটা পাবেন সহিহ মুসলিম 1 নম্বর খণ্ডের 4 নম্বর অধ্যায়ে 42 নম্বর হাদিস, সহিহ আহমদের 6765 নম্বর হাদিস। সুতরাং আমাদের যথাযোগ্যতা প্রমাণ করে মুসলিম দাবিদার হিসেবে মানুষের মুখের অর্থাৎ জিহ্বা থেকে এবং হাত থেকে অপর মুসলিমকে নিরাপদ রাখা এবং তাদেরকে কষ্ট না দেয়। অধ্যায় নম্বর 6, খাদ্য খাওয়ানো ইসলামের একটা অন্তর্ভুক্ত। ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, তিনি বললেন, তুমি খাদ্য খাওয়াবে ও চেনা অচেনাকে বেশি বেশি সালাম দেবে। আর আমাদের অবশ্যই মুসলিম বা মুসলমান দাবিদার হিসেবে পরিচিত অপরিচিত সকলকেই সমানভাবে সালাম দেওয়া উচিত। এটা আমাদের প্রচলন করা দরকার, যাতে করে মানুষের কাছে বিষয়টা বোঝানো যায় যে সালামের গুরুত্ব কতটুকু। এরপরে এই বিষয়টা যেখান থেকে পাবেন সহিহ মুসলিম 1 নম্বর খণ্ডের 14 নম্বর অধ্যায় 42 নম্বর হাদিস, সহিহ আহমদের 6765 নম্বর হাদিস। পরবর্তীতে অধ্যায় নম্বর 7, বিষয় নিজের জন্য যা পছন্দ করা হয় তা তোমার ভাইয়ের জন্য পছন্দ কর। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য সেটাই পছন্দ করে যা সে নিজের জন্য পছন্দ করেছে। এটা পাবেন সহিহ মুসলিমে 1 নম্বর খণ্ডে 17 নম্বর অধ্যায়ের 45 নম্বর হাদিস, সহিহ আহমদের 12801 নম্বর হাদিস। তো অবশ্যই নিজের জন্য যা পছন্দ করবেন তার ভাইয়ের জন্য তাই পছন্দ করতে হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা হাদিস থেকে আমরা পাই। সুতরাং আমরা অবশ্যই ভাইয়ের প্রতি সৎ আচরণ করার চেষ্টা করব। সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলটিকে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন।